আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি গরুর গোস্ত কষা করে নেব। তার জন্য আমি গরুর গোস্ত নিয়ে চলে আসছি। গোস্তটাকে আমি ঢেলে নিচ্ছি। সব গোস্তগুলো আমি ঢেলে নিচ্ছি। তো আমি গোস্তটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। তো আমি গোস্তটা ধুয়ে নিয়ে চলে আসছি। এবারে আমি একটা প্রেসার কুকারের মধ্যে গোস্তগুলো দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা, একটু আদা রসুনের পেস্ট, টক দই 2 চামচ। এবারে মশলা দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। মধ্যে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ দেওয়া হয়ে গেছে, আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। তো এখানে আমি আলু নিয়েছি, আলুগুলো 4টে কেটে নিয়েছি। আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি ফ্রাই করে নেব আলুগুলো। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো ভালো করে আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এখানে আমি গোস্তটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো গোস্তটা আমার কষাতে হবে অনেক টাইম ধরে। তো এইদিকে গোস্তটা কষানো হোক, ওইদিকে আলুটা ভেজে নিয়েছি। তো আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমার গোস্তটা থেকে তেল ছেড়ে আসছে, আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো ভেজে রাখা আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি 1-2 মিনিট। তো আমার কষানো হয়ে গেছে, আমি গরম জল অ্যাড করে দিলাম। উপর থেকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। একটু নাড়াচাড়া করে আমি প্রেসার কুকারটা বন্ধ করে নিচ্ছি। গরুর গোস্তটা হয়ে গেছে, খুলে দেখে নিচ্ছি। লাল লাল ঝাল ঝাল কষা কষা গরুর গোস্ত রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সুন্দর একটি কমেন্টস করবেন। আজকের মতন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।